ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, যখন হাতুড়ি দিয়ে বাড়িগুলো দিচ্ছিল মনে হচ্ছিল যে নিজেকেই বাড়িগুলো লাগতেছে। নিজের শপিং হোক বা না হোক, ঈদের আগে কিন্তু প্রতিটা বাইকারের একটাই কাজ, সেটা হচ্ছে যে নিজের বাইককে সার্ভিসিং করা এবং শপিং করিয়ে দেওয়া। তো বেশ কিছু বাইকের পার্টস কেনার জন্য আমি প্রথমে চলে আসলাম বগুড়া শহরের মবিস পাগলার মোড়ে। তো অটো থেকে নেমে আমি প্রথমে একটা দোকানে এসে আগে জিজ্ঞাসা করলাম যে পার্টসগুলো অ্যাভেলেবেল আছে কিনা। প্রথমে নিলাম হচ্ছে বাইকের অয়েল সেল। অয়েল সেলের পরে যে সগাবের ভিতর অয়েলটা দেওয়া হয় সেই অয়েলটাও কিনলাম এই একই দোকান থেকেই। তো আশেপাশে আরও বিভিন্ন দোকানে খোঁজাখুঁজি করে বাইকের ট্যাঙ্কের যে মুকাটা আছে সেই মুকাটা পেলাম না। তো পরের দিন ছিল শুক্রবার, সকালে ঘুম থেকে উঠে বাইক নিয়ে চলে আসলাম আমি সোজা আমি যেই গ্যারেজ থেকে কাজ করাই সেখানে। সেখানে এসে প্রথমেই গাড়ির চাকাটা খুলতে শুরু করলো। চাকাগুলো খোলার পরে শুরু হলো বাইকের সকাপ দুইটা খোলার জন্য। কারণ বাইকের সকাপ দুইটা খুলে এর ভেতরেই অয়েল সেলগুলো পাল্টে দিতে হবে এবং সকাপের তেলগুলো তুলে দিতে হবে। তো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে বাইকের অয়েল সেল চেঞ্জ করা হয়। আস্তে আস্তে এগুলো সব পরিষ্কার করে নিচ্ছিল এবং তার নিজের মতো করে কাজগুলো করতেছিল। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, যখন হাতুড়ি দিয়ে বাড়িগুলো দিচ্ছিল মনে হচ্ছিল যে নিজেকেই বাড়িগুলো লাগতেছে। কারণ যারা বাইক চালায় বা নিজের বাইক আছে তারাই জানে একমাত্র যে বাইকে একটু আঘাত লাগলে কেমন লাগে। তো তারপর আস্তে আস্তে বাইকে তেলগুলো ঢালতে লাগলো সকাপের ভেতরে। এই তেলগুলো দেওয়ার কারণে বাইকের সকাপগুলো আরও অনেক দিন ভালো থাকবে। আপনারাও কিছুদিন পর পর এগুলো চেঞ্জ করে নেবেন আপনাদের বাইকে। তো ভালোভাবে ফিটিং করে সকাপগুলো এবার বাইকে লাগানোর পালা। আমিও পাশে দাঁড়িয়ে থেকে বারবার দেখছিলাম যে সকাপগুলো যেন ভালোভাবে ফিটিং হয়, কারণ এগুলো যদি একটু ভুল হয় বা একটা নাটে ভুল হয় তাহলে কিন্তু চালানোর সময় অ্যাক্সিডেন্ট করবে গাড়ি। তারপর আমার বাইকে আরও কিছু সমস্যা ছিল, যেমন পিকআপে বেশ কিছু সমস্যা ছিল, যার কারণে গাড়ির যে রানিং টানটা সেটা উঠতেছিল না, জাম লাগে থাকতেছিল। সেগুলো ভালো করে ওয়াশ করে নিলাম এবং খুবই সুন্দর করে সেগুলো সে কাজ করে দিচ্ছিল আমাকে। এটাতেও কাজ হলো না, তারপর সে ব্লেড দিয়ে একটু হালকা করে কেটে ফিটিং করে দিল, দেওয়ার পর জিনিসটা ঠিক হলো। এরপরে আমার গাড়ির চেনে একটু সমস্যা ছিল, চেনটাও ঠিক করে নিলাম তার থেকে। চেন ঠিক করার পর এবং পিকআপটা ঠিক করার পর গাড়ির রানিংটা মোটামুটি ভালো হয়েছে। তারপরে হাওয়ার প্রেশারটা একটু দেখিয়ে নিলাম, কারণ হাওয়া যদি কম থাকে গাড়ির কিন্তু মাইলেজ কম দেবে, এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। তারপর মেকানিক একটু গাড়িটা ট্রায়াল দিল। এর মাঝে আমিও একবার গাড়িটা ট্রায়াল দিছি, যদিও সেইটার ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন।